হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে। সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এই পদের জন্য যে কোনো শাখায় স্নাতক হলেই হবে। এবার এই জবের যাবতীয় তথ্য ডিটেলস আলোচনা করব। আর এরকম আরও কাজের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকুন। সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু হয়েছে। এর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে F6/2025। এর বেসিক পে হচ্ছে 35,400 আর গ্রস স্যালারি হচ্ছে 72,040, 72,040 হচ্ছে এর গ্রস স্যালারি। এটি হচ্ছে গ্রেড পে হচ্ছে 4,200 হচ্ছে গ্রেড পে। নেক্সট হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে? প্রথমত হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস হলেই হবে। সে যে কোনো স্ট্রিমে হোক, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, স্নাতক পাস হলেই হবে, বা গ্র্যাজুয়েশন যেটা বলার থেকে গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। কম্পিউটারে নলেজ থাকতে হবে, সঙ্গে কম্পিউটারে 35 ওয়ার্ড পার মিনিট টাইপিংয়ের স্পিড থাকতে হবে। কম করে কম্পিউটার স্পিড থাকতে হবে টাইপিং করা 35 ওয়ার্ড পার মিনিট, মানে মিনিটে কম করে 35 ওয়ার্ড টাইপ করতে হবে। নেক্সট হচ্ছে এজ রিকোয়ারমেন্ট। বয়সের রিকোয়ারমেন্ট কী রয়েছে? বলছে ক্যান্ডিডেট শুড নট বি বিলো 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 13 ইয়ার্স অ্যাজ অন 8/3/2025। বলছে ক্লোজিং ডেট হচ্ছে অনলাইনের ক্লোজিং ডেট হচ্ছে 8/3/2025। এই ডেটের মধ্যে কম করে ক্যান্ডিডেটের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর SC ST OBC এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের যে এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে, বয়সের ছাড়, সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়টা রয়েছে সেটাই পাবে। 3 বছর, 5 বছর আর 10 বছরের যে ছাড়টা রয়েছে তারা সেটাই পাবে। ওবিসির ক্ষেত্রে 3 বছর, SC ST 5 বছর, আর আদার্স যারা এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের আছে 10 ইয়ার্স বা তার অ্যাবাভ, সেটা অ্যাজ অন যে রুলস আছে গভর্নমেন্টের সে অনুযায়ী তারা ছাড় পাবে। এবার আসা যাক নেক্সট স্কিম অফ এক্সামিনেশন। এই যে পরীক্ষা এক্সামটা হবে, এক্সামের প্যাটার্নটা কী আছে, কটা স্টেপে হবে সেটা এখানে বলা হয়েছে। টোটাল এখানে স্টেপ 4টে হচ্ছে, 1 2 3 4 করে 4টে স্টেপ আছে, ঠিক আছে। 1 নম্বর স্টেপে ফার্স্ট হচ্ছে হবে MCQ, যেটাকে বলে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। টোটাল কোশ্চেন থাকবে 100টা, 100টা কোশ্চেন থাকবে। তার মধ্যে 50 জেনারেল ইংলিশ থাকবে, 25 থাকবে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন, 25 থাকবে জেনারেল নলেজ কোশ্চেন। টোটাল হচ্ছে 100 কোশ্চেন, টোটাল 100খানা কোশ্চেন থাকবে। সময় কত পাবে? 2 ঘন্টা সময়সীমা থাকবে, যে 2 ঘন্টা। আর সেকেন্ড ধাপে থাকবে হচ্ছে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট, 25 কোশ্চেন, 25খানা কোশ্চেন থাকবে, এটাও 2 ঘন্টার মধ্যেই। তাহলে প্রথম ধাপে পরীক্ষা হচ্ছে দুটো স্টেজের মধ্যে হচ্ছে, ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ হচ্ছে একসঙ্গে অ্যাটাচ। সেইখানে ফার্স্ট হবে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, আর সঙ্গে এটা 25 কম্পিউটার নলেজ টেস্ট হবে, ঠিক আছে। টোটাল সময় থাকবে দুটোর ক্ষেত্রে 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় থাকবে। আর এই দুটো কোয়ালিফাই করলে পরে থার্ড স্টেপ আসবে হচ্ছে টাইপিং টেস্ট। কম্পিউটারের ক্ষেত্রে তার টাইপিং টেস্ট নেওয়া হবে। সেই টাইপিং টেস্টে কম করে 35 ওয়ার্ড পার মিনিট স্পিড হতে হবে, এবং সেটা হবে 10 মিনিটের মধ্যে সেই এক্সামটা নেওয়া হবে। 10 মিনিট টাইম দেওয়া হবে থাকবে, তার মধ্যে 35 ওয়ার্ড পার মিনিটে স্পিড করতে হবে, স্পিডে টাইপিং করতে হবে। আর বলছে মিস্টেক অ্যালাউ আপ টু 3% অফ টোটাল ওয়ার্ড টু বি টাইপড। 10 মিনিটের মধ্যে যতগুলো ওয়ার্ড টাইপ করা হবে তার কমপক্ষে 3%, মানে 100টা ওয়ার্ডের মধ্যে 3খানা ওয়ার্ড পর্যন্ত মিস্টেক অ্যালাউড করা হবে। তারপর হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেখানে কি কি থাকবে? 2 আওয়ার্সের এক্সাম হবে। সেখানে থাকবে হচ্ছে কম্পেনসেশন প্যাসেজ,
প্রেসিস রাইটিং, এসে রাইটিং। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকস বলা হচ্ছে যে নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ শ্যাল নট এক্সিড দ্য রেশিও অফ 1:3, 3 ক্যান্ডিডেট এগেনস্ট 1 ভ্যাকেন্সি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ক্যান্ডিডেট হু উড বি কোয়ালিফাইড অন দ্য বেসিস অফ অ্যাবাভ টেস্ট। উপরে যে 4টে স্টেপ আছে সেই 4টে স্টেপে কোয়ালিফাই করলে পরে লাস্ট যে ইন্টারভিউ হবে তার জন্য কি রেশিওতে ডাকা হবে, 1:3, অর্থাৎ একটা পোস্টের জন্য 3জন করে ক্যান্ডিডেটকে ডাকা হবে, সেটা এখানে মেনশন করেছে 1:3। রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফি। এই জবের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিটা যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে বা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে এই পরীক্ষার জন্য সেটাকে ডিটেলসে বলা হয়েছে। বলছে প্রথমত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে www.sci.government.in। এখানে গিয়ে তারা লিঙ্কটা পাবে অনলাইন অ্যাপ্লাই করার। আর অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 5/2/2025। আর মেন জিনিসে আসা যাক যে অ্যাপ্লিকেশন ফিসটা কত চাওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা চাওয়া হচ্ছে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য হচ্ছে 1000 টাকা। আর এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ডিফারেন্টলি এবেল, ফ্রিডম ফাইটার এদের জন্য হচ্ছে 250 রুপিস, মানে 250 টাকা তাদের জন্য। আর এটা পেমেন্ট করতে হবে, দ্য ফি শ্যাল বি পেইড অনলাইন থ্রু পেমেন্ট গেটওয়ে প্রোভাইডেড বাই ইউকো ব্যাঙ্ক। এটা স্টার্টিং অ্যান্ড ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 5/2/2025 থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে। আর লাস্ট ডেট হচ্ছে ক্লোজিং অ্যাপ্লিকেশান হচ্ছে লাস্ট অনলাইন অ্যাপ্লাই করা যাবে হচ্ছে 8/3/2025 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। রাত্রির 12টা, যেটা বলা হচ্ছে রাত্রির 12টা পর্যন্ত, 11:55 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। নেক্সট এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু আপলোড স্ক্যান কপি অফ হিজ বা হার রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড রিকোয়েসাইট ডকুমেন্ট while submitting the online application form in accordance with the instruction display on the link provided for the purpose। বলছে যখন আমরা অনলাইন ফর্মটা ফিল আপ করবো সেখানে যে জায়গাগুলোতে লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে ফটোগ্রাফ স্ক্যান করা, ফটোগ্রাফ বা সিগনেচার স্ক্যান করা বা আদার্স ডকুমেন্টস স্ক্যান করা ডকুমেন্টসগুলোকে আমাদের আপলোড করতে বলবে, যে লিঙ্কে গিয়ে সেখানে গিয়ে আমাদের আপলোড সাবমিট করতে হবে। এবার সেগুলো পার্টিকুলার যে সাইজ বা কত কেবির মধ্যে করতে হবে ডকুমেন্টসগুলোকে স্ক্যান, এখানে সেটা পারফেক্ট বলা নেই। সেটা হচ্ছে যখন আমরা অনলাইন ফিল আপ করবো সেখানে যেখানে লিঙ্কগুলো দেওয়া থাকবে, ডকুমেন্ট আপলোডেড হোক বা ফটো আপলোডেড হোক বা সিগনেচার আপলোডেড হোক, সেখানে প্রপারলি সেখানে এটা মেনশন করা থাকবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এখানে বলা হয়েছে যে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট, দ্য ক্যান্ডিডেট আর টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর অল স্টেজ অফ টেস্ট অবলিক ইন্টারভিউ ফ্রম সুপ্রিম কোর্ট ওয়েবসাইট। বলছে অ্যাডমিট কার্ড যে কোনো স্টেজের হোক, সে রিটেনে ওমেয়ার সিটে রিটেন এক্সাম হোক বা আদার্স কোনো ইন্টারভিউ হোক, সেগুলো ডাউনলোড অ্যাডমিট কার্ড যে পাঠানো হবে সেটা বাই পোস্টে পাঠানো হবে না। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা মেনশন করে দিয়েছে, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটাকে ডাউনলোড করে নেওয়া হবে। আবার রিটেক
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই দ্য পোস্ট, দ্য ক্যান্ডিডেট আর টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর অল স্টেজেস অফ টেস্ট ইন্টারভিউ ফ্রম সুপ্রিম কোর্ট ওয়েবসাইট। বলছে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সে যে কোনো স্টেজের হোক, সে রিটেন এক্সাম হোক বা ইন্টারভিউর হোক, সেটা অনলাইন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। বাই পোস্টে বাড়িতে যেটা আগে পাঠানো হতো সেরকম কোনো সিস্টেম নেই, পাঠানো হবে না। যা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সেটা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। নেক্সট আর একটা পয়েন্ট বলছে এখানে, দ্য ডেট অফ দ্য অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট, টাইপিং টেস্ট অন কম্পিউটার, ডেসক্রিপটিভ টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি নোটিফাইড অন দ্য সুপ্রিম কোর্ট ওয়েবসাইট www.sci.government.in। বলছে যে রিটেন এক্সাম হবে বা টাইপিং টেস্ট হবে বা কম্পিউটার এমসিকিউ যে টেস্টগুলো হবে বা ডেসক্রিপটিভ টেস্টগুলো হবে বা ইন্টারভিউটি হবে, সেগুলো সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সময়ের সময় সেখানে নোটিফাই করা হবে, সেখানে নোটিশ দেওয়া হবে। সেখান থেকে তোমাদের ডেটগুলো জানতে হবে যে কখন কোন পরীক্ষার ডেট বা পড়েছে বা কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সুপ্রিম কোর্টে www.sci.government.in থেকে জানতে পারবেন। ইনফরমেশন উইল অলসো বি সেন্ট থ্রু SMS অ্যান্ড ইমেল আইডি। বলছে এই যে তথ্যগুলো যেরকম অফিসিয়াল ওয়েবসাইটে তো দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে রেজিস্ট্রেশনের জন্য, তখন তারা যে তাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে থাকবে, সেখানেও তারা SMS-এর মাধ্যমে সেই জিনিসটাকে জানতে পারবে যে কখন কোন পরীক্ষা এক্সাম হবে বা ডাউনলোড অ্যাডমিট কার্ড কখন করতে হবে, সেগুলো তাদেরকে দেওয়া হবে। এর জন্য অবশ্যই বলা হচ্ছে যে ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার রাখতে হবে। যে ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা তারা রেজিস্ট্রেশনের সময় দিচ্ছে, সেই ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড হতে হবে, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কেন্দ্রগুলো কোন কোন জায়গায় রয়েছে। এক হচ্ছে আসানসোল আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে। এই পরীক্ষার এক্সাম সেন্টারগুলো পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো যেগুলো জায়গাগুলোর মধ্যে রয়েছে, এই 5টা জায়গায় পরীক্ষার কেন্দ্রে সিটগুলো পড়বে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পূর্ণ খবর নিয়মিত পেতে এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে @JSP579 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9874681713। এগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস তথ্য জানতে পারো। কোনো কোয়ারি থাকলে সেখানে কোয়ারি প্রশ্ন তোমরা করতে পারো।